24 ঘন্টায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি শম্ভু সাজি শুরু করছি 5টার পাঁচ। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, আজ ঈদ, অবশ্যই সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সব রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। কয়েকদিন আগে থেকেই তো মোদী কা সওগাত বিলি শুরু হয়ে গিয়েছিল ঈদ উপলক্ষে, রোজা উপলক্ষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের তাবড় নেতারা শুভেচ্ছা জানিয়েছেন, ঈদে অংশগ্রহণ করেছেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের এই ঈদে উপস্থিতির তুলনামূলকভাবে কম করে চোখেও পড়েনি। এমনকি সৌজন্যের যে শুভেচ্ছা সেটিও খুব একটা চোখে পড়েনি। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক অর্পণ বন্দ্যোপাধ্যায় থাকবে, তবে তার আগে আমি সরাসরি যাব বিজেপির সৌমিক রাহা। সৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিক, শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানিয়েছেন ঈদের, হ্যাঁ কি না? আমি পরে প্রশ্নে আসছি। শুভেন্দু অধিকারী শুভেচ্ছা ঈদের তো মানে তার সাথে প্রত্যেক যাতে উনি নন্দীগ্রামের বিধায়ক, উনি রাজ্যের বিরোধী দলনেতা, যারা ওনাকে শুভেচ্ছা জানিয়েছে তাদেরকে উনি শুভেচ্ছা বিনিময় করেছেন। আমরা তো শুভেচ্ছা বলতে রাজনীতিবিদরা অন্তত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আলাদা করে বক্তব্য রাখেন। কোথায় ঠিক আছে, কোথায় সংবিধানে লেখা আছে? না, সংবিধানে কিছু লেখা না, না সংবিধানে লেখা থাকতে হবে। তাহলে আমি শুভেচ্ছা কাকে জানাবো? সংবিধান লিখে দেবে। নেটওয়ার্কিং এ পোস্ট না করলে শুভেচ্ছা জানানো যাবে না, এরকমটা তো কোথাও নেই। শুভেচ্ছা ওনার সাথে যাদের কথাবার্তা হচ্ছে বা যেখানে সামনাসামনি শুভেচ্ছা জানিয়েছে, শুভেচ্ছা অবশ্যই মানে শুভ বিজয়ের ক্ষেত্রে সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে দেখুন আপনার সুকান্ত মজুমদার আমি আপনাকে উত্তরটা দিয়ে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে বঙ্গ বিজেপি আলাদা কোনো দল নয়। ভারতীয় জনতা পার্টি প্রথমেই রয়েছে। ভারতীয় জনতা পার্টি আমরা একটা কেন্দ্রে শাসনকর্তা একটা দল, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন লোকসভায় আমাদের নেতা, দেশের প্রধান সেবক। তিনি গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, অর্থাৎ আমাদের নেতা গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেটাই তো আমাদের শুভেচ্ছা। এখানেই তো মানে বিশাল একটা বিষয় হয়ে গেল। আলাদা আলাদা বিষয় তৈরি হচ্ছে না, মানে একদমই আলাদা বিষয় হচ্ছে না। রামনবমীর ক্ষেত্রে যদি এরকম হয় যে প্রধানমন্ত্রী তিনি শুভেচ্ছা জানালেন, বাকি বঙ্গ বিজেপি নেতারা এই ধরনের কোনো আমরা তো এই মুহূর্তে অন্য বিষয় নিয়ে ব্যস্ত রয়েছি। আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি মতাবাড়ি নিয়ে। আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি, আপনি সুকান্ত মজুমদারের কথা বলছেন না, সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী। সেই সুকান্ত মজুমদার নিজের কেন্দ্রের মধ্যে গঙ্গারামপুর একটা জায়গা, তিনি মতারবাড়িতে কালকে যেতে গিয়ে কি অবস্থাটা হলো, তিনি কোথায় আমাদের কেন্দ্রের মন্ত্রী, তিনি একটা জায়গায় ঢুকতে পারছেন না। অবশ্যই আলোচনার বিষয়, আলোচনার বিষয় নিশ্চয়ই। সৌমিক, আমি এর আগে একটা শো করেছিলাম গত শনিবারে, সেখানে আমি প্রশ্ন তুলেছিলাম একটা জায়গা থেকে যে কোথাও গিয়ে কি বিজেপি একটু হলেও কনফিউজ যে তার শুধুমাত্র হিন্দু ভোটই চাই বা মুসলিম ভোট চাই না, কারণ সবাই বলছেন যে মানে কোথাও এটা মুসলিম বিরোধী ন্যারেটিভ তৈরি হচ্ছে বক্তব্যে। অগ্নিমিত্রা পল বলছেন না, শুধুমাত্র হিন্দু ভোট এই দিয়ে হয় না, কোথাও তাদের মধ্যেই একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। দেখুন এই জায়গায় দাঁড়িয়ে আজকে আরো প্রকট বলে মনে হলো না? একদমই মনে হচ্ছে না, কারণ এই হিন্দু ভোট মুসলমান ভোট এই দুটোকে এই রাজ্যে ফিট করেছেই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019-এ মুখ্যমন্ত্রী যখন এখানে আসন সংখ্যা কম পেলেন, সেই দিন রেজাল্ট বেরোনোর দিনই সন্ধ্যাবেলায় উনি প্রেস করছেন, উনি অত্যন্ত ক্রুব্ধ কারণ সিট কমে গেছে। উনি পরিষ্কার মিডিয়ার সামনে বললেন, আমি এখন ইফতার পার্টিতে যাচ্ছি, আপনারাও আসুন, কারণ যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। অর্থাৎ এই 30% এই 30% সরাসরি দুধের গায়ের তথ্যটা তো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। বিজয় সম্মেলনী হয় তৃণমূলের, তৃণমূল কংগ্রেস পরিষ্কার টোটাল বিষয়টাকে উনি হিন্দু ধর্মের কোনো কথা বলতে গেলেও উনি আজকে বিড়বিড় করে চণ্ডীপাঠ করেন। এই শ্রীকুমার দা আমাকে সব ভুলিয়ে দিল। আজকে সরস্বতী পুজোর মন্ত্র শুনেছেন? বাচ্চারা জানে, মুখ্যমন্ত্রী বলে কুচযুগ ভূয়িত, অথচ উনি আজকে একটা জায়গায় আর শুধু মুসলমান সমাজ
সমাজকে এইটা দেখালে চলবে না, আপনাকে মাথায় রাখতে হবে মুসলমান সমাজ সকাল থেকে রোজা রেখে ইফতার করে, আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সকালবেলায় ভালো করে মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে তারপরে উনি যান ইফতারে যোগ দিতে, হিজাব পরে উনি যান ইফতারে যোগ দিতে। আসলে আমাদের সম্প্রীতি থাকতেই পারে, সম্প্রীতি মানে এই আজকে উনি কি বলেছেন, আজকে বলেছেন আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি সব, আমি ভারতীয়। উনিও আমি আমি এই জিনিসটাই তো টোটালটাই ভেগদারি কথা। আমি হিন্দু হতে পারি অথবা আমি মুসলমান হতে পারি, আমি হিন্দুর সাথে সাথে মুসলমান হতে পারি না। আর ভারতীয় তো আমার নাগরিক, আমি ভারতের নাগরিক, এটা তো আমার রাষ্ট্রীয় পরিচয়। রাষ্ট্রীয় পরিচয়ের সাথে ধার্মিক পরিচয়কে এক করে দিয়ে ঈদের মঞ্চে উনি আল্লাহকে নিয়ে কটা কথা বলেছেন, উনি কটা কথা ধর্মীয় তত্ত্বের কথা বলেছেন, সেগুলো তো উনি বলতে পারবেন না, কারণ জানেন না। ওটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা এটা অন্যায়, এটাও ইসলামে জায়েজ নয়। মানে তুমি বলছো তৃণমূল কংগ্রেসই রাজ্যে মেরুকরণ করেছে, তৃণমূল কংগ্রেসই হিন্দু মুসলিম করেছে এবং তৃণমূল হিন্দু মুসলমান ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করেছে। আজকে হাতিয়ার করছে, শুধু তাই নয়, আজকে এই দলটি সম্পূর্ণ হিন্দু বিরোধী দল। এই দলটি সম্পূর্ণভাবে এমন আজকে প্রত্যেকটি জায়গায়, আজকে মতাবাড়িতে কিছুদিন আগে বেলডাঙ্গায় কেন ঢুকতে পারছেন, আজকে সুকান্ত মজুমদার কিন্তু এইভাবে বিধানসভার মধ্যে তো তৃণমূলের কেউ বা মুখ্যমন্ত্রী বলেননি যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো, আলাদা করে বলেন, আলাদা করে হিন্দু বিধায়কদের ফেলে দেবো, এরকম তো কেউ বলেনি। সনাতনী হিন্দু বলে উনি বিধানসভার মধ্যে অন রেকর্ড মৃত্যুকুম্ভ বলতে পেরেছেন। এটা যদি অন্য কোনো ধর্ম সম্পর্কে বলতেন উনাকে আর বিধানসভা, তবে এটা আমাদেরও লজ্জা যে সেদিনকে উনি বিধানসভা থেকে বেরোতে পেরেছেন। অন্য কোনো ধর্ম হলে পুরো সমস্ত সবাই গিয়ে বিধানসভা ঘেরাও করতো, উনাকে ক্ষমা চাইতে হতো, তারপর বেরোতে হতো। আমরাও সেদিনকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সবাই লক্ষ লক্ষ নাগা সাধু ছিল, আমরাও কিন্তু চাইলে বিধানসভার সামনে ঘেরাও করতে পারতাম। এই জায়গা থেকেই তো মুসলিমরাও বলতে পারে এরকম ভাবে আলাদা করে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেবো, রাজ্যের বিরোধী দলনেতা বলছেন। বিরোধী দলনেতা বলবার আগে ঢিল যদি মারা হয় পাটকেল তো খেতেই হবে। আমাদের সনাতনীদের 144 বছর পর মহাকুম্ভ এসছে, তাকে মৃত্যুকুম্ভ বলার সাহস রাজ্যের মুখ্যমন্ত্রী পায় কোথা থেকে? মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি বলছিলেন না, কত গর্বের বিষয়, প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আসলে সরকারের ধর্ম একটা, সেটা প্রধানমন্ত্রী পালন করেন, সেটা হচ্ছে রাজধর্ম। আর মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি 144 বছর পর মহাকুম্ভ এসছে, তাকে কিভাবে অপমান, এত সাহস। আর মাথায় রাখবেন প্রধানমন্ত্রী যখন মন্দিরে গিয়ে পুজো দেন তখন কি সেটা তার ব্যক্তিগত ধর্মচর্চা? না না, ব্যক্তিগত প্রধানমন্ত্রী হিসেবে না, না, প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষের সংস্কৃতি রক্ষা করতে কুম্ভ স্নানও করবেন, ধর্মচর্চাও করবেন, রাম মন্দিরে গিয়ে পুজো দেবেন। শুনুন, আমি আপনাকে, কিন্তু আমরা সেই ছবি দেখি না না না, ভারতবর্ষ সেকুলার অতি অবশ্যই, কিন্তু ভারতবর্ষের আদি সংস্কৃতি হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র, ভারতবর্ষের আদি সংস্কৃতি হচ্ছেন কুম্ভ, ভারতবর্ষের আদি সংস্কৃতি হচ্ছে এটা। তো ধর্মতত্ত্ব নিয়ে যদি আপনার সাথে আলোচনা করতে, তাহলে আমি এবার একটু অর্পণের কাছে আসি। অর্পণ, না, বিষয়টা হচ্ছে যে অনেকগুলো কথা বলা হয়েছে, যেমন সৌমিকদা বলছিলেন যে নরেন্দ্র মোদী দেশের প্রধান সেবক এবং বিজেপির প্রধান মানে সর্বোচ্চ নেতৃত্ব হিসাবে গোটা দেশকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একদম ঠিক কথা। আমরা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীকে তিনি ক্ষমতায় আসার আগে, অর্থাৎ 2014 লোকসভা নির্বাচনের আগে বলতে শুনেছিলাম সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এবং আমরা তারপর 2024 সালের লোকসভা নির্বাচনের পরে ঠিক 10 বছর বাদে তার দলের পশ্চিম বাংলার রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে বিজেপির সভা থেকে, অভ্যন্তরীণ সভা থেকে বলতে শুনেছি যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নয়, जो हमारे साथ हम उनके साथ, কোট আনকোট। এবং বিজেপিতে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই, এটাও ওনারই কথা। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পার্ক সার্কাসের ঈদের সভা থেকে বলেছেন যে তিনি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে তিনি ভারতীয়, এবং সেটার বিরোধিতা। আমি বলছি হিন্দু তারাই, যতটুকু আমি জানি, আমি যদি ভুল হয়ে থাকি তাহলে সব্যসাচী আপনি আমায় শুধরে দেবেন, যে হিন্দু তারাই যারা সিন্ধু নদের এই পারে, অর্থাৎ ভারতবর্ষ যে পারে অবস্থিত সিন্ধু নদের সেই পারে যারা থাকে তারা প্রত্যেকে হিন্দু। হিন্দু শব্দটা আর্যদের দেওয়া একটি শব্দ। যদি ধর্ম বলতে হয়, টু বি ভেরি স্পেসিফিক, ধর্ম অর্থাৎ যেটা আমাকে ধারণ করে। আমাদের ধর্ম হচ্ছে, আমি অর্পণ ব্যানার্জি হই বা সব্যসাচী চক্রবর্তী হোক বা সৌমিক রাহা হোক, আমরা প্রত্যেকে সনাতন ধর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই মঞ্চে
কোথাও বলেননি যে আমি সনাতন, আমি মুসলমান, আমি খ্রিস্টান। না অর্পণ, এই ক্ষেত্রে তুমি তো তাহলে বিজেপিকে মোটামুটি সমর্থন করছো, তার মানে একজন মুসলিম ও টেকনিক্যালি হিন্দু তোমার কথা মতো। যারা সিন্ধু নদের এপারে থাকেন তারা হিন্দু সেটা, এবং সেক্ষেত্রে সবার সংস্কৃতি আমাদের একই, মানে হিন্দু সংস্কৃতি আমাদের প্রত্যেকের, এটা তো বিজেপি বারবার বলেছে, এটাই আমাদের প্রত্যেকের প্রত্যেকেই হিন্দু। অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে এই সনাতনী হিন্দু ধর্ম এবং তার সাথে এই ইতিহাস এটাকে সম্পূর্ণভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে। গীতার 9 নম্বর অধ্যায় 29 নম্বর শ্লোক, সমহং সর্বভূতেষু ন মে দেশ হস্তি ন প্রিয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেখানে অর্জুনকে বলছেন যে আমি আমার প্রতি যারা সমমনোভাবাপন্ন, যারা আমাকে পছন্দ করেন এবং যারা আমাকে পছন্দ করে না, দুটো ক্ষেত্রেই আমি কারুর প্রতি, এই যে আমি সকলের প্রতি সমমনোভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন বা কেউ আমার প্রিয় কোনোটিই নয়। এটা কি বিজেপি মানে? যদি মেনে থাকে তাহলে নির্দিষ্টভাবে কেন শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরিয়ে, অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেন যে তৃণমূল কংগ্রেসের সমস্ত মুসলমান বিধায়কদের আমি চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেব? আচ্ছা অর্পণ, তার মানে তুমি নির্দিষ্টভাবে যখন বলছো এটা, তার মানে তুমি এটা একটা তুমিও পরিষ্কার একটা ভাগ করছো যে কেন্দ্রীয় স্তরে বিজেপি যদি সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, কোথাও গিয়ে বঙ্গ বিজেপির স্ট্যান্ড পয়েন্টটা আলাদা হয়ে যাচ্ছে, কারণ তুমি বঙ্গ বিজেপির উদাহরণ দিয়ে বললে। তেমনটাই দেখা যাচ্ছে, আমি তেমনটাই তো দেখতে। আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন করি যে শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের প্রধান বিরোধী দলনেতা, যে তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবেন। তো ওনাকে বিজেপির পক্ষ থেকে এইটুকু কেউ প্রশ্ন করতে পারলো না যে সেই তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের মধ্যে কি পাঁশকুড়া পশ্চিমের বিধায়িকা শহীদ মাতা ফিরোজা বিবি আছেন? তিনিও তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়িকা। তার পুত্র শহীদ শেখ ইমদাদুল 2007 সালে নন্দীগ্রামে 14ই মার্চের শহীদ। শুভেন্দু অধিকারী পারবেন শহীদ মাতা ফিরোজা বিবিকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দিতে? কারণ তিনি জেনারেলাইজ করেছেন, তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবো। এটা কেন? এটা কি ধরনের ভণ্ডামি? আমার বিশ্বাস নন্দীগ্রামের মানুষ আগামী দিন নিশ্চিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া জবাব দেবেন। কেন সৌমিক? দেখুন, মানে এখানেও দেখো যেটা অর্পণ, আমি শুরুতে যেটা বললাম, কোথাও গিয়ে কেন্দ্রীয় স্তরে বিজেপি নেতৃত্বের যে অবস্থান, আমি মোদি কা সৌগাত দেখেছি কদিন আগে, সেখানে নরেন্দ্র মোদী ঈদ উপলক্ষে যেরকম শুরুতেই বললাম তিনি ইফতারের সমস্ত খাবার দাবার এসব বিতরণ করছেন, অথচ বঙ্গ বিজেপির স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমি রাজনীতিতে যাওয়ার আগে একটা, এটা তো সাধারণ বিষয়, আমি হিন্দু হই বা মুসলিম হই, সেখানে আজকে যদি আমার কোনো মুসলিম বন্ধুর সাথে দেখা হয়, ইভেন এখানে আমার যারা হিন্দু বন্ধুরাও ছিল তাদেরকেও ঈদ মুবারক বলছি, শুভ বিজয়া বলছেন তারা আমাকে, এগুলো খুব সাধারণ। এর জন্য রাজনীতির ABCD কিচ্ছু দরকার হয় না, মানে এটা তো একটা বেসিক কার্সি। আমি বেসিক কার্সি সম্পর্কে একটা ঘটনার কথা উল্লেখ করতে চাই। দিনটা 16ই আগস্ট, আর সেই দিন 15ই আগস্ট, তার আগের দিন বাংলাদেশে শেখ মুজিব তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য খন্দকার মোস্তাক আহমেদ হাঁসের মাংস রান্না করে নিয়ে গিয়েছিলেন শেখ মুজিবকে খাওয়ানোর জন্য, শুভেচ্ছা জানাতে। আর ঠিক সেই দিনকে রাত্রিবেলাতেই মেজর ডালিম সহ গোটা তার টিমকে নিয়ে শেখ মুজিব হত্যা হয়। শেখ মুজিবকে হত্যা কেন করা হয়েছিল? মানে শেখ মুজিব গোটা, যাকে বঙ্গবন্ধু বলা হয়, যার জন্য একটা দেশ স্বাধীন হয়েছিল, কেন করা হয়েছিল? আজকেও কিন্তু চিন্ময় প্রভুকে আটকে রাখা হয়েছে। কারণটা কি? কারণ ইসলাম প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গঠনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চেয়েছিলেন শেখ মুজিব, এমনকি তার মেয়ে শেখ হাসিনা। এদের বিরুদ্ধে স্লোগান কি ছিল? হরে কৃষ্ণ হরে রাম শেখ মুজিবের বাপের নাম, হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম। ঠিক একই প্যাটার্নে আজকে বাংলাদেশে যেটা গত বছর ঘটেছিল, এবছর এখানে ঘটছে। ওখানে দুর্গাপুজোয় কুমিল্লাতে মূর্তি ভাঙা হয়েছে, এখানে কি হচ্ছে? এখানে দুর্গাপুজোয় আপনারা দেখেছেন বিশ্বের সব থেকে বড় দুর্গা বাংলার মানুষ দেখতে পারলো না, প্রশাসন নিরাপত্তা দিতে পারলো না। আপনারা দেখেছেন তেহট্টতে সরস্বতী পুজো বন্ধ হয়েছিল গত বছর, এবছর সরস্বতী পুজো তো খোদ কলকাতা শহর ছেড়ে, তাকে সরস্বতী মায়ের পুজো হবে কিনা আমাদের যেতে হচ্ছে কোর্টে। এরকম গোটা বাংলা জুড়ে একের পর এক ঘটনা ঘটছে। মূলত এই তথ্য কিন্তু আসছে ওই সেই দিনটা যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। 70-30 ভাগটা মুখ্যমন্ত্রী করেছেন, তার পাল্টা বাংলাকে শুভেন্দু অধিকারীকেই দিতে হবে।
না, বিষয়টা হচ্ছে এই সরস্বতী মূর্তি ভাঙার দুর্গাপুজোর কথা বলতে গেলে আবারও বলবো, বারবার বলবো যে ইউনেস্কো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই বাংলা দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে, আগেও দেয়নি, পরেও দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে সরস্বতী পুজোর যে মিথ্যাচারটা বারবার বিজেপির পক্ষ থেকে করা হয়, এই যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ঘটনা কিন্তু সরস্বতী পুজো বন্ধ করে দেব এই নিয়ে হয়নি। ওখানে ঘটনাটা ঘটেছিল কে সরস্বতী পুজো করবে সেই কর্তৃত্বের ব্যাপার নিয়ে। সেটা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যারা চিরাচরিতভাবে দীর্ঘদিন ধরে বহু বছর ধরে করে আসছেন তারা করবেন, নাকি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল যিনি ঘটনাচক্রে আবার বিজেপির প্রাক্তন মুখপাত্র এবং রাজ্য স্তরের একজন পদাধিকারী, তার নেতৃত্বাধীন তার ককাসের কিছু ছাত্রছাত্রী তারা করবেন, এই নিয়ে সমস্যা হয়েছিল। আর চাকদায় যে ঘটনার কথা বলা হয়, চাকদায় নয়, বিষয়টা হয়েছিল হরিণঘাটায়, টু বি ভেরি স্পেসিফিক। সেখানে আমাদের রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হোক কিংবা হরিণঘাটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তারা বারংবার জানিয়েছেন, সেই ভিডিও রয়েছে, যে যাকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা টুইট করেছিলেন তার সাথে তৃণমূল কংগ্রেসের দূর দূরান্তেও কোনো সম্পর্ক নেই। এবার ফলে আর দ্বিতীয় কথা, একটা শেষ কথা বলে ছোট শেষ করি, সেটা হচ্ছে বিজেপির জোট সঙ্গী টিডিপি চন্দ্রবাবু নাইডু, তাকে আগের দিন আমরা দেখলাম ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে। ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেন সেভাবে তিনিও অংশগ্রহণ করলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করলে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম তোষণ করেন, চন্দ্রবাবু নাইডু অংশগ্রহণ করলে চন্দ্রবাবু নাইডু ইসলাম তোষণ করেন না, কারণ তিনি এনডিএর পার্ট। আচ্ছা, এই বিষয়টা তো আমি আবার ঘুরে আসবো, তবে তার আগে সৌমি, আমি একটু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্দিষ্টভাবে একটা অভিযোগ তুলেছেন যে সিপিএম রাম বাম এক হয়ে রাজ্যে অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছেন। কি বলেছেন তিনি, এবার শোনাবো। অবশ্যই সৌমিক, মোথাবাড়ি নিয়ে কিছু কিছু ভিডিও সামনে এসেছে, কোনো সুস্থ মানুষ সেটাকে সমর্থন করবেন না, কিন্তু এই একই ইস্যুতে বা একাধিক ইস্যুতে এরকম অভিযোগ উঠেছে উস্কানির, প্ররোচনার। যে অভিযোগটা সরাসরি করছেন মমতা, না উনি সরাসরি উস্কানি দিচ্ছেন। ধর্মীয় মঞ্চে গিয়ে আপনারা বলছিলেন না সম্প্রীতির বাতাবরণ ছড়াতে গিয়ে ধর্মীয় মঞ্চ, ওটা তো ধর্মীয় মঞ্চ, ওখানে তো ধর্মের বার্তা দেওয়ার কথা, তাহলে ওটাকেই রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করতে হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, আমি তো এটাই অবাক হয়ে যাই, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত গুণী এত বড় মুখ্যমন্ত্রী, যে তো মানে সত্যি ভারতবর্ষের মহাকাশ বিদ্যার থেকে আরম্ভ করে সব থেকে বড় আইনজ্ঞ, সব থেকে বড় গণিতজ্ঞ, সব থেকে বড় মানে আর্টিস্ট, সব থেকে বড় কবিতাজ্ঞানী, তার মতন এত জ্ঞানী লোক থাকতে বাংলার এমন দুরবস্থা হচ্ছে কেন বলুন তো? তাহলে আমরা এক্সপেক্ট করব রামনবমী থেকে কোনো রাজনৈতিক বার্তা আসবে না। না, রামনবমী তো আমাদের উৎসব পালনের দিন, আমরা সেখানে কোনো রাজনীতি হবে না, কোনো রাজনৈতিক বার্তা আসবে না। শুনুন, জয় শ্রীরামকে যারা গালাগালি বলে তারা তো রামনবমীর মিছিল আটকানোর চেষ্টা করবেই, তার জন্য ঠিক যা দাওয়াই দরকার সেই দাওয়াইও রেডি থাকবে, তারা যেন সেটাও মাথা থাকে। এটা কোনো উস্কানি নয়, প্রতিরোধ কোনো উস্কানি নয়, প্রতিরোধ ভারতীয় সংবিধান আমাদের অধিকার দিয়েছে আমাদের ধর্মাচরণ করার জন্য। আচ্ছা, আমি অর্পণের কাছে আসবো। অর্পণ, এক তো এটা যে ধর্মীয় মঞ্চকে রাজনীতির কারণে কেন ব্যবহার, বিজেপি নেতারা শুভেচ্ছা জানাননি, এটা সম্পূর্ণ যদি বলি তাহলে ঠিক নয়, কারণ শুভেচ্ছা একজন কিন্তু জানিয়েছেন, কে জানিয়েছেন আর কি বলেছেন শোনাই আপনাদের। ঈদের জন্য আমার মুসলমান ভাইদের আমি শুভেচ্ছা জানাবো। আমরা এই ইকো পার্কেতে বিজয়া সম্মেলন করি, দীপাবলি সম্মেলন করি, আগামীকাল ঈদের সিমাই হবে, সিমাই পার্টি হবে, সবাইকে নেমন্তন্ন করছি। যারা রোজা করবেন তারাই ইফতার করবেন, মাঝখান থেকে ঢেকুর মেরে ঢুকে পড়বে এই অনুমতি দেবেন না। অর্পণ, নিশ্চয়ই দিলীপ ঘোষের খোঁচা বুঝতে পেরেছো, একই সঙ্গে সৌমিকের যে প্রশ্ন ছিল। না, যদি ওনারা
মন থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চাইতেন, তাহলে নিশ্চিতভাবে উদার কণ্ঠে তারা শুভেচ্ছা জানাতেই পারতেন, ঈদের শুভেচ্ছা। আমি যতদূর বুঝি, আমার ধর্ম, আমার সনাতন ধর্ম আমাকে উদারপন্থী হতে শেখায়। তো সেই উদারপন্থার অংশ হিসাবেই আমার মনে হয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের বার্তা দিয়েছিলেন। পরবর্তীকালে সেটা নস্যাৎ হয়েছে, আমি সেই বিতর্কে নতুন করে যাচ্ছি না। এখন উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিতে গিয়েই তিনি বলেছেন যে কিছু অংশ, মূলত রাজনৈতিক অংশ, তারা একত্রিত হয়েছে। কারণ আমরা দেখেছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেন মমতা বন্দ্যোপাধ্যায় রামবামকে ঈদের মঞ্চ থেকে এক বললেন, তার কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা অসভ্যতাম করেছিল, আমি ওটাকে প্রতিবাদ বলি না, আমি ওটাকে অসভ্যতাম বলবো। তার কারণ যদি কারোর প্রশ্ন করার থাকতো নিশ্চিতভাবে তারা প্রশ্ন করতে পারতেন, প্রশ্নোত্তর পর্বে করতে পারতেন। বিশ্ববিদ্যালয় কমিউনিস্টরা যে অসভ্যতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে করেছিল, সেই তিলোত্তমার মতো এই এত বড় হত্যাকাণ্ডের পরে ওটা বিশ্ব জুড়ে নিন্দা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটু স্পেসিফিক বলতে না, আর্চিকরের মতন কারো লোপাট থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় ডেড বডিকে উড়িয়ে দেওয়া, আমি বলছি হত্যাকাণ্ড মানেটা কি? ওটা লজ্জা করো ভাই। বিজেপি মুখপাত্রকে জিজ্ঞেস করছি, বিজেপি মুখপাত্র কি এটা বিশ্বাস করে যে ওটা একটা সংগঠিত হত্যাকাণ্ড, নাকি তিনি বিশ্বাস করেন যে ওটা একজনের দ্বারা, অর্থাৎ এই সঞ্জয় রায়ের দ্বারাই? আমি বিশ্বাস করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে। তোমাদের প্রশাসন সঞ্জয় রায়কে গ্রেফতার করেনি। পশ্চিমবঙ্গ যদি না পেত, এই ঘটনা সঞ্জয় রায়কে গ্রেফতার করেনি, রাজ্য প্রশাসন সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে। যেভাবে সঞ্জয় রায়কে সাজা পাওয়াতে তোমার সিবিআই এর সময় লেগেছে। অপরাধ তুমি, অপরাধ তোমার দোষ, অপরাধ তোমার সরকার, অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন নয়। পুলিশ মন্ত্রী আরজিকরকে রক্ষা করতে পারেনি, অপদার্থ পুলিশ আরজিকরকে নিরাপত্তা দিতে পারেনি, অপদার্থ পুলিশে সঞ্জয় রায়কে গ্রেফতার করলো। সবার আগে যে সঞ্জয় রায়কে শিয়ালদাকে পদত্যাগ করার কারাদণ্ডের সাজা এই সরকার হিন্দু বিরোধী সরকার, এই সরকার মহিলা বিরোধী সরকার, এই সরকার ডাক্তার বিরোধী সরকার, এই সরকার কাটমানি সরকার, এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে নারী বিরোধী সরকার। এরা মূলত নারী বিরোধী সরকার। মুখ্যমন্ত্রী কাটমানি ছাড়া আর কিছু বোঝেন না। মূল দায়ী এখানে মুখ্যমন্ত্রী। আমার সময় একদম শেষ। অর্পণ, তুমি যদি 10 সেকেন্ডের মধ্যে বলতে পারো। 10 সেকেন্ডে শেষ করছি। আমরা দেখেছি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে যে অসভ্যতম করা হয়েছে, সেখানে একটি শব্দবন্ধ ছিল, হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য হিন্দুস। কমিউনিস্ট পার্টি কবে থেকে হিন্দু মুসলমান আলাদা করা শুরু করলো? সেই কারণেই তিনি বলেছেন যে লাল এবং গেরুয়া। 10 সেকেন্ড। দেখুন, এই রাজ্যে আমি বারবার বলছি, এই রাজ্য সরকার যেরকম হিন্দু বিরোধী, নারী বিরোধী, চাকরি বিরোধী, এরা শুধু কাটমানিখোর সরকার। আমাদের বিধানসভার ভেতরে এবং বাইরে লড়াই হচ্ছে এই সরকারকে সরানোর জন্য। সময় একদম শেষ। দুজনকেই ধন্যবাদ। বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।